আসসালামু আলাইকুম দর্শক, আগামীকাল মঙ্গলবার এশিয়া কাপ বাছাইয়ের আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত। ফুটবল ম্যাচ বলা যায় যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। দুই দেশেরই দর্শক যারা আছে তারা কিন্তু অধীর আগ্রহে এই ম্যাচটি দেখবেন। দলেরই কিন্তু এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু পয়েন্ট টেবিলের জন্য না, এটা কিন্তু তাদের একটা মজাদার লড়াইও বলা যায়। কারণ এশিয়ান বাছাই পর্বের যে ম্যাচ, সেখানে কিন্তু বাংলাদেশ এবং ভারত সি গ্রুপের তৃতীয় এবং চতুর্থ স্থানে আছে। দুই দলেই কিন্তু 2 পয়েন্ট নিয়ে সি গ্রুপের পয়েন্ট টেবিলের একেবারেই তলানিতে 3 নম্বর এবং 4 নম্বর। হংকং এবং সিঙ্গাপুর তারা কিন্তু 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে কিন্তু প্রথম এবং দ্বিতীয় স্থানে আছে। আমরা যদি বলে রাখি, এটা বাংলাদেশি দর্শকদের জন্য কিন্তু একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ বলাই যায়। ঘরের মাঠে এখন পর্যন্ত বাংলাদেশ কিন্তু জয়লাভ করতে পারেনি। আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু এখনও যে হামজা সৌমিত্রা আসছে, তারা জয়ের স্বপ্ন দেখালে কিন্তু এখনও তারা জয়ের দেখা পায়নি। বাংলাদেশের যে ফুটবল সমর্থক আছে তারা কিন্তু একটা আশা আছে, আশায় বুক বেঁধে আছে বাংলাদেশ ফুটবলে সুদিন ফিরবে, হামজা সৌমিত্রদের মাধ্যমে জয়ের স্বপ্ন দেখবে। যদি আমরা বলে রাখি যে বাংলাদেশ কিন্তু দীর্ঘ 22 বছর এখনও ভারতকে ফুটবল ম্যাচে হারাতে পারেনি। 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ 2-1 গোলে হারিয়েছিল ভারতকে। তারপরে কিন্তু দীর্ঘ 22 বছর কেটে গেল, এখনও ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সিদাররা কিন্তু এখনও কোনো জয়ের দেখা পায়নি। তবে সেই আক্ষেপ কাটানোর একটা সময় আগামীকাল হামজা সমিত চাইবে তারা বাংলাদেশের যে ফুটবল সমর্থক আছে তাদেরকে কিন্তু একটা ভালো ম্যাচ উপহার দিতে, জয় এনে দিতে। জয়ের ব্যাপারে আশাবাদী কিন্তু হামজা, সৌমিত, জামাল ভাইয়া সবাই কিন্তু বলেছেন যে তারা এখনও জয়ের দেখা পায়নি। যদি বলি সৌমিত সবুজের জার্সি গায়ে 4টি ম্যাচ খেলেছে, এখনও জয়ের দেখা পায়নি। হামজা চৌধুরীর কথা যদি বলি আমরা, যিনি দুর্দান্ত ফর্মে আছে, বলা যায় সর্বশেষ নেপালের বিপক্ষে 2টি গোল করেছেন। সে হামজা কিন্তু বাংলাদেশের জার্সি গায়ে 6টি ম্যাচ খেলেছে, কিন্তু এখনও জয়ের দেখা পায়নি। বলা যায় যে ভুটানের বিপক্ষে শুধু প্রীতি ম্যাচে একটি জয় পেয়েছে, এছাড়া এশিয়ান যে মূল পর্বের এএফসির অধীনে ম্যাচ কিন্তু জয়লাভ করতে পারেনি। আমরা দেখেছি সিঙ্গাপুরের সাথে হেরেছে, তারপরে ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে কিন্তু জমজমাটপূর্ণ একটা উত্তেজনাপূর্ণ একটা ম্যাচে কিন্তু শেষ দিকে এসে হেরেছে। তারপর চায়নাতে কিন্তু আবার একটা ম্যাচ ড্র হয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ ড্র হয়েছে, কিন্তু এখনও তারা জাতীয় দল জার্সিতে কিন্তু দর্শকদেরকে ভালো কিছু উপহার দিতে পারেনি। যেটা বলেছেন যে সমিত সোম একটি শক্তিশালী দল, আমরাও কোনো অংশে পিছিয়ে নয়, ইনশাল্লাহ ম্যাচটি কিন্তু ভালো হবে, জমজমাটপূর্ণ একটি ম্যাচ হবে। তারা চায় যে ঘরের মাঠে দর্শকদের যেন শেষ যে ম্যাচ, সেই ম্যাচটি জয় দিয়ে রাঙাতে। এমনকি বাংলাদেশ যে 22 বছর ভারতকে হারাতে পারেনি, সেই খরা, সেই আক্ষেপ গোছাতে চাইবে হামজা, সৌমিত, তারপর জামাল ভাইয়া, সবাই কিন্তু আশাবাদী এই ম্যাচটি নিয়ে। তবে একটা কথা বলে রাখি যে ভারত কিন্তু এখনও ফুটবলে পরাশক্তির দেশ হয়ে উঠতে পারেনি। এক সময় তারা সমানে ছিল, এখন কিছুটা এগিয়ে গেছে ভারত র্যাঙ্কিংয়ে। বাংলাদেশ 183 নম্বরে আর 136 নম্বরে অবস্থান আছে ভারতের। তবে বলা যায় যে বর্তমান সময়ে কিছুটা এগিয়ে আছে বাংলাদেশের ফুটবলে। তবে দর্শক, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এএফসির এশিয়ান কাপ যে বাছাই পর্বের সি গ্রুপে কিন্তু ভারত এবং বাংলাদেশ কিন্তু সমানে আছে। তারা 2 পয়েন্ট নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে আছে। অন্যদিকে কিন্তু সিঙ্গাপুর এবং হংকং, চায়না তারা কিন্তু ভালো অবস্থানে আছে। তবে দর্শকদের চাওয়া এবং ফুটবলারদের চাওয়া যে অবশ্যই আগামীকাল ঘরের মাঠে ভারতকে হারাবে বাংলাদেশ, এটাই চাওয়া। আমরা যদি বলে রাখি যে লাল সবুজেরা যে 22 বছরের আক্ষেপ, সে আক্ষেপ গোছাবে হয়তোবা আগামীকাল এই উত্তেজনাপূর্ণ একটি ম্যাচে। সর্বশেষ যদি বাংলাদেশ এবং ভারতের যে ম্যাচ, সেগুলো পরিসংখ্যান দেখা যায়, তাহলে কিন্তু সর্বশেষ 6 ম্যাচের মধ্যে 5টি কিন্তু ড্র হয়েছে, আর একটি ম্যাচ ভারত জিতেছে বাংলাদেশের বিপক্ষে।
কিন্তু তারপরে বেশ কয়েকটি ম্যাচ কিন্তু ড্র হয়েছে, যার কারণে এখন বলা যায় যে ভারত থেকে বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নয়। হয়তো সেই একটা পরিসংখ্যানও বলা যায়, যেহেতু বাংলাদেশ এখন তারকা ফুটবলার এসেছেন, তাদের মাধ্যমে হয়তোবা সেই পরিসংখ্যানটা হয়তোবা ঘুষবে। বাংলাদেশের দর্শকরা কিন্তু আগামীকাল সেই ম্যাচটিকে উপভোগ করতে পারবে, যেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা জয় নিয়ে ফিরতে পারে, সেটাই দেখার বিষয়। তবে বাংলাদেশের বিপক্ষে কিন্তু ভারত একটি চমকই রেখেছে। অস্ট্রেলিয়ান ফুটবল রায়ান উইলিয়ামসনকে কিন্তু তারা পাসপোর্ট দিয়ে, ভারতের পাসপোর্ট দিয়ে বাংলাদেশের বিপক্ষে নিয়ে এসেছে, যদিও এখনও ফিফা থেকে অনুমতি পায়নি। দেখা যাক আগামীকাল কি হতে পারে, হয়তোবা খেলতে পারে কিনা রায়ান উইলিয়ামসন, সেটাই দেখার বিষয়। তবে আজকে যে প্রেস কনফারেন্সে ভারতের যে কোচ বলেছেন কিন্তু যে শুধু হামজা শমীদদের নিয়ে চিন্তিত নয়, পুরো বাংলাদেশের যে টিম পুরো 11 জনকে নিয়ে তারা চিন্তা করেছেন, প্ল্যান করেছেন যে কিভাবে তারা জয়লাভ করে যায়। অন্যদিকে কিন্তু বাংলাদেশের কোচ অধিনায়ক জামাল ভুঁইয়া কিন্তু একই আশা ব্যক্ত করেছেন যে তারা ভালো একটি ম্যাচ উপহার দিতে চায়, জয়লাভ করতে চায়। যেটা বলে রাখি যে সর্বশেষ আমরা দেখেছি কিন্তু বাংলাদেশের একটা সমস্যার জায়গা হয়ে দাঁড়িয়েছে, শেষ দিকে এসে কিন্তু তারা নিজেদেরকে হারিয়ে ফেলে জয় থেকে বঞ্চিত হচ্ছে। হংকং চায়নার বিপক্ষে দুর্দান্ত একটা ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু আমরা অতিরিক্ত সময়ে শেষ দিকে এসে গোল খেয়ে কিন্তু ম্যাচটি হেরেছি। তারপর সিঙ্গাপুরের কথা সেমই বলা যায়, কারণ শেষ দিকে এসে আমরা লড়াই করতে পারিনি, যার কারণে কিন্তু আমরা হেরেছি। কোচ কিন্তু দাবি করেছেন যে এই সমস্যা সমাধান করেই কিন্তু ভারত ম্যাচে আমরা জয়লাভ করতে পারবো। দেখা যাক দর্শকদের মুখে হাসি ফুটাতে পারে কিনা বাংলাদেশের ফুটবলরা। বাংলাদেশের ফুটবলে কিন্তু এখন বলাই যায় একটা জোয়ার চলছে, সেই জোয়ারে কিন্তু বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে জয়ের। এখন হামজা শমীদরা বাংলাদেশের মানুষের সেই আশা পূরণ করতে পারে কিনা আগামীকাল, সেটাই দেখার বিষয়। আমরা জানি যে বাংলাদেশ এবং ভারত কিন্তু 29 বার তারা একে অপরের মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জয়লাভ করেছে 3টি, ভারত জয়লাভ করেছে 13টি এবং ড্র হয়েছে 13টি। এই 29টি ম্যাচে বলা যায় যে শুধু বাংলাদেশ জয়লাভ করেছে 3টি ম্যাচে, তাও সেই 2003 সালে। দীর্ঘ 22 বছরের যে অবসান, যে অপেক্ষা, সেটা হয়তোবা আগামীকাল কাটতেও পারে। 22 বছরের সে আক্ষেপ গুছে লাল সবুজের জার্সিতে ভারতকে হারাতে পারে, এটাই আমরা তো দর্শক হিসাবে প্রত্যাশা করতেই পারি। দর্শক, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আবারও হয়তোবা আসবো অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।